স্বামী যেন যুদ্ধ করে গাজী হয়ে আমার কাছে ফিরে আসতে পারে। প্রভু গো, তুমি আমার এই মোনাজাত কবুল করো। এই কথাটা শোনার সাথে সাথে জাফর ইবনে আবু তালেবের হাতে ছিল একটা তলোয়ার, রাঙ্গা তলোয়ার। তলোয়ারটা সে হাতের মধ্যে উল্টো পিঠ উড়াইয়া হাতের মধ্যে বাড়ি দিয়ে বলে, বিবিরে এই দোয়াটা করো না, কারণ এই দোয়া তো আল্লাহর কাছে কবুল হবে না। বিবিরে এই দোয়া, তোমার এই দোয়া আল্লাহর কাছে কখনো কবুল হবে না। হৃদয়ের জানালাটি খুলে দাও না, হৃদয়ের জানালাটি খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালাটি খুলে দাও না, রাসূলের প্রেমে কেন সারা দাও না, রাসূলের প্রেমে কেন সারা দাও না। কথা বলুন ঠিক কিনা? এ আদমপুরবাসী, যদি আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে এই মসজিদকে যদি ভালোবাসো, এই জান্নাতের বাগানকে যদি ভালোবাসো, কখনো ঘরে বসে থাকতে পারো না। কথা বলুন ঠিক কিনা? শয়তানে ওয়াসওয়াসা করে ধরে রাখছে, প্রধান অতিথি আসো, 26 ইঞ্চি বক্তা আসো, তারপরে যাব। দোস্তরা আমার, বন্ধুরা আমার, তুমি এই হতটুকু হায়াত পাইবা কিনা একটু খেয়াল করলা না? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন হতে একটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের চেহারার দিকে তাকাইয়া, কিন্তু সবাই আল্লাহকে ভুলে নাই, সবাই আমার রাসূলকে ভুলে নাই। কথা বলুন ঠিক কিনা? এই আদমপুরের মধ্যে যদি 10,000 লোক যদি থেকে তাকে অনন্ত পক্ষে 10টা লোক হইলেও আল্লাহকে ভালোবাসে, আছে না নাই? আমার নবীকে মহব্বত করে, আছে না নাই? এদের হাসর হবে কার সাথে বলবো? এদের হাসর হবে আজকে যারা নিবেদিত প্রাণ মনে করে মাহফিলটার মধ্যে আইসা বসছে, এদের হাসর হবে। তাদের একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন কারা আল্লাহর নবীকে ভালোবাসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, জামায়াত হও। সবাই একত্রিত হইলে রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এমন একটা মুহূর্ত এসেছে, মুতার যুদ্ধ যাইতে হবে। মুতার যুদ্ধের জন্য আমি রাসূল প্রস্তুতি নিয়েছি, তোমরা সবাই আমার সাথে যাইতে রাজি আসনি? জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা একজোট, ইয়া রাসূলুল্লাহ, আমরা রাজি আছি, আমরা রাজি। সমস্ত সাহাবীরা পাগল হয়ে যাচ্ছে, পাগল হারা, নবীর সাথে তারা যুদ্ধ যাবে। এবার রাসূল ডাক দিয়ে বলে, এই যুদ্ধের মধ্যে আমি 3 জন সেনাপতি নিযুক্ত করতে চাই, তোমরা রাজি আছো নি? 3 জন সবাই হাত তুলে সন্তুষ্টি জানালেন, ইয়া রাসূলুল্লাহ, সেনাপতি দিতে আপনি যদি দেন আমাদের আপত্তি নাই। এবার রাসূল নাম ঘোষণা করলেন, যায়েদ ইবনে হারেসা নামে সর্বপ্রথম নামটা এনে ঘোষণা করলেন। যায়েদ ইবনে হারেসা সেনা প্রধান থাকবে, সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে। এই সেনাপতি সর্বপ্রথম নিযুক্ত হলেন যায়েদ ইবনে হারেসা। এই যায়েদ ইবনে হারেসা আমার রাসূলের পালিত পুত্র। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার ছেলে দিয়া কোনো ফরমাইশ করাইতে পারি না, আছে না নাই? আজকে আমার ছেলে, আপনার ছেলে টাকা ছাড়া ফরমাইশ করে না, টাকা ছাড়া কাজ করাইতে পারি না। পিতা পুত্র কত মহব্বত, মধুর সম্পর্ক, পিতার আদেশের জন্য কত আদিষ্টিত।
এবার যায়েদ ইবনে হারেসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। রাসূল ডাক দিয়ে বলে, দ্বিতীয় সেনাপতি নিযুক্ত হলেন জাফর ইবনে আবু তালেব। নামটা কি? জাফর ইবনে আবু তালেব হাত উড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। তৃতীয় সেনাপতি ঘোষণা করলেন। রাসূল ডাক দিয়ে বলে, তৃতীয় সেনাপতি হবে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনজন রাজি। হাত উড়াইয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি। এবার রাসূল ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, যাদেরকে আমি যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছি, তোমরা তাড়াতাড়ি বাড়িতে যাও। বাড়িতে গিয়ে তোমরা তোমাদের মা বাবা ভাই বোন বিবিদের সাথে সন্তানদের সাথে আলাপ আলোচনা করে যুদ্ধের জন্য বিদায় নিয়ে আসো। রাসূলের পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী, আপনি আমার পিতা আদেশ করেছেন, পর্দার আড়াল থেকে আমার মা শুনেছে, আর পৃথিবীর কোনো মানুষের অনুমতির প্রয়োজন লাগে না। দ্বিতীয় সাহাবী দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। দৌড়াইয়া বাড়িতে চলে গিয়ে ডাক দেয়া বলে, বিবি রে, ও বিবি, জাফর ইবনে আবু তালেব ডাক দেয়া বিবি রে বলে, বিবি রে, অনেকদিন তোমার সাথে ঘর সংসার করেছি, অনেকদিন তোমার সাথে এক বালিশে শুয়েছি, একসাথে খানা খেয়েছি, একই দস্তরখানে তোমার সাথে খানা খাইছি, একসাথে উঠা বসা চলাফেরা করেছি রে বিবি। বিবি রে, কত মনোমালিন্য তোমার সাথে হয়েছে রে বিবি। ও বিবি, তোমার কাছ থেকে আমি অনুমতি নিতে এসেছি রে বিবি। আমি রাসূল আমাকে সেনাপতি হিসেবে মুতার যুদ্ধের জন্য নিযুক্ত করেছেন। আমি যুদ্ধের মধ্যে এই মুহূর্তে চলে যাচ্ছি রে বিবি, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার সাথে আমার কত ঝগড়া বিবাদ হয়েছে। এবার রাসূলের ওই সাহাবীর বিবি জাফর ইবনে আবু তালেবের বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এ আমার স্বামী রে, যুদ্ধে যাবে, রাসূল তোমাকে ডাক দিয়েছে, আমি বাধা দেই না, আমি তোমাকে যুদ্ধের জন্য যাবার জন্য বারণ করব না, তবে স্বামী রে, দাঁড়াও, তোমার জন্য আমি একটু দোয়া করি। এবার তার বিবি হাতটা উড়াইয়া দোয়া করতে থাকে, প্রভু গো, ও প্রভু, তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, তুমি জাহানের মালিক, দু জাহানের মালিক, তুমি ইহকালের মালিক, পরকালের মালিক, তুমি হায়াতের মালিক, তুমি মৌতের মালিক, মালিকি ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিনের মালিক। প্রভু গো, তোমার হাতে সব কিছু অর্জিত, তুমি সব কিছুর মালিক। প্রভু, তোমার কাছে আমি চাই, তুমি আমার স্বামীকে যুদ্ধের পরে আমি যেন আমার স্বামীকে অক্ষত অবস্থায় গাজী রেখে তুমি যেন আমার স্বামীকে বাসায় আমার সামনে নিয়ে এসে দাও, আমার স্বামী যেন যুদ্ধ করে গাজী হয়ে আমার কাছে ফিরে আসতে পারে। প্রভু গো, তুমি আমার এই মোনাজাত কবুল করো। এই কথাটা শোনার সাথে সাথে জাফর ইবনে আবু তালেবের হাতে ছিল একটা তলোয়ার, রাঙ্গা তলোয়ার। তলোয়ারটা সে হাতের মধ্যে উল্টো পিঠ উড়াইয়া হাতের মধ্যে বাড়ি দিয়ে বলে, বিবিরে, এই দোয়াটা করো না, কারণ এই দোয়া তোমার কাছে কখনো আল্লাহর কাছে কবুল হবে না। বিবিরে, এই দোয়া তোমার, এই দোয়া আল্লাহর কাছে কখনো কবুল হবে না, কারণ আমি আর বুঝবার বাকি রইল না যে এই যুদ্ধের মধ্যে সেনাপতি নিযুক্ত হয় একজন। কয়জন লাগে? যুদ্ধ করলে কয়জন লাগে সেনাপতি? যেই যুদ্ধের মধ্যে লাগে একজন, সেই যুদ্ধের মধ্যে আমার নবী যে সেনাপতি নিযুক্ত করলেন 3 জন। এই যুদ্ধের মধ্যে রে বিবি আর আমার বুঝার বাকি রইল না
আমি যে বাইচা আসবো, আমি গাজী হয়ে যে বাড়িতে আসবো, আমার আর এই ধারণা নাই রে বিবি। ও বিবি রে, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। কোন সুবহানাল্লাহ। এবার জাফর ইবনে আবু তালেবের ছেলেরা পিছন থেকে ডাকে, মেয়েরা পিছন থেকে ডাকে, সন্তানরা আব্বু আব্বু করে পিছন থেকে ডাকে। ওই ব্যক্তিটা আল্লাহর প্রিয় সাহাবী, আল্লাহকে কত ভালোবাসে, আমার নবীকে কত মহব্বত করে, কত ভালোবাসা নবীর জন্য সেই সাহাবীরা। চিন্তা করুন, যে পিছনের দিকে তাকাই না, সে পিছনের দিকে তাকাই না, সন্তানের চেহারার দিকে যদি তাকাই তাহলে আমার মায়া লেগে যায়। সেই লোকটা সন্তানের দিকে তাকাই না, বিবির দিকে তাকালো না, মা বাবা ভাই বোন পিছন থেকে ডাকে, ও আবু তালেব, জাফর ইবনে আবু তালেব, একটু দাঁড়াও রে, তোমাকে শেষবারের মতো দেখি। কিন্তু না না না, পিছনের দিকে তাকাই না। মার চেহারা দেখলে যদি মায়া লেগে যায়, সন্তানের চেহারা দেখলে যদি মায়া লেগে যায়, স্ত্রী ভালোবাসার স্ত্রীর দিকে যদি মায়া লেগে যায়, তাহলে আমার আল্লাহ রাসূলের আদেশ নিয়ে আমার কাছে অমান্য হয়ে যায়। রাসূলকে তারা কত ভালোবাসতেন, তোরে কোন সুবহানাল্লাহ। তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? অন্ধকার যুগে তুমি এসেছিলে, খুদার দেওয়া নূরে আধার থারিয়েছিলে। কথা বলুন ঠিক কিনা? আমার রাসূল আধার থারিয়েছে, ওই সাহাবীরা রাসূলকে এত ভালোবাসছে। বন্ধুরা আমার, বাবারা আমার, দৌড়াইয়া সে যুদ্ধের মধ্যে লাফিয়া পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তৃতীয় সেনাপতি নিযুক্ত হলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড়াইয়া বাড়িতে গেলেন, ঘরের পাশে গেলেন। ঘরের পাশে গিয়া সবে মাত্র বিবাহ করেছে তার নতুন বউ স্ত্রী, সবে মাত্র বিবাহটা করেছে। বিবির পাশে গিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জোরে কোন সুবহানাল্লাহ। তার বিবির কাছে গিয়ে সালামটা জানাইলেন। বিবি ঘর থেকে উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘরের ভিতরে ঢুকে না, সবে মাত্র বিবাহটা করেছে। ওই লোকটা ঘরের ভিতরে যাই নাই, দরজার পাশে দাঁড়াইয়া সালাম বিনিময় করলেন। আমরা কইলাম জীবন আমরা বইরে সালাম দেই না, ঠিক কি না? আহা, আল্লাহ নবী বলে সালাম দিলে ঘরের মধ্যে শান্তি আসে। এই জন্যই আমাদের মধ্যে ঘরের মধ্যে কিস্তি দূর হয় না, অভাব দূর হয় না, অনটন দূর হয় না, জামাই বউ মারামারি খিলাখিলি স্বামী স্ত্রী এইগুলি করে। তো মহব্বতের ভালোবাসা, তুমি স্ত্রীকে সালাম দাও, মহব্বত করো, স্ত্রীকে কপালে চুম্বু দাও, উমরা হজের সওয়াব পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, সবাই জোরে বলেন আমিন। আবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে সালাম দিলেন, বিবি উত্তর দিলেন। বিবি রে ডাক দে, বলে বিবি রে, আমার রাসূল আমাকে যুদ্ধের জন্য সেনাপতি, তৃতীয় নাম্বার সেনাপতি নিযুক্ত করে আমাকে নিয়োজিত করেছে। ও বিবি, বিবি রে, তোমার আমার সবে মাত্র বিবাহটা হয়েছে রে বিবি, তোমার বরণ পোষণের দায়িত্বটা আমি নিতে পারলাম না। সবে মাত্র বিবাহটা হয়েছে, তোমার আমার এই যে বিবাহের ভাতৃত্বর বন্ধন, মহব্বতের বন্ধন, তোমার সেই মহব্বতের বন্ধনটা আমি নিতে পারলাম না, তোমার বরণ পোষণের দায়িত্বটা আমি নিতে পারলাম না, তোমার হক আমি আদায় করতে পারলাম না, তোমার জীবন যৌবন যা চাহিদা ছিল কিছুই আমি মেটাতে পারলাম না। স্ত্রী রে,
এমন একটা মুহূর্তে আমাকে যুদ্ধে যাওয়ার জন্য ডাক এসেছে। এই যুদ্ধে আমার রাসূল আমাকে তৃতীয় সেনাপতি নিযুক্ত করেছে। বিবিরে তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি এই মুহূর্তে যুদ্ধে চলে যাচ্ছি। কোন সুবহানাল্লাহ। আপনার আমার স্ত্রী হইলে কি অবস্থা হইতো? আহা, আল্লাহ তাআলা দিনদার স্ত্রী ঘরের মধ্যে রেখেছে। যাদের দিনদার ঘরের স্ত্রী রয়েছে, যাদের ঘরের মধ্যে নামাজি স্ত্রী আছে, দিনদার স্ত্রী আছে, আলেম উলামাকে ভালোবাসে, মহব্বত করে, কোরআন তালাওয়াত করে, নামাজ পড়ে, রোজা রাখে, ওই ঘরের মধ্যে কখনো অশান্তি আসতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তার নতুন স্ত্রী ঘর থেকে জবাব দেয়, হে স্বামী, আমার স্বামী, হে যুদ্ধে যাবে রে স্বামী, আমি বাধা দেই না, আপনি যুদ্ধে চলে যান। কারণ দিনের নবী আপনাকে ডাক দিয়েছে, পছন্দ করেছে, নিয়োজিত করেছে, আপনি যুদ্ধে যাবেন, বাধা দেই না। স্বামী হে, আপনি একটু ঘরের ভিতরে ঢুকুন, আমি আপনার সুন্দর চেহারাটা একটু দেখে নেই। কোন সুবহানাল্লাহ। চেহারা দুইজনের, একজন কাউকে আরেকজন দেখা হয় না, একজনের চেহারাটা আরেকজন দেখে নাই, সবে মাত্র বিবাহ হয়েছে। স্ত্রী বড় আক্ষেপ, আপনি ঘরের মতো একবার ঢুকুন, আমি আপনার চেহারাটা দেখে দেখে জান্নাতে যদি যুদ্ধের মধ্যে শাহাদাতের সুধা পান করেন, আপনি যদি শহীদ হয়ে যান, আপনি যদি জান্নাতে চলে যান, তাহলে আমি যেন আপনাকে জান্নাতে চেহারাটা দেখা চিনে নিতে পারি। কত মহব্বত স্বামী স্ত্রীর ভালোবাসা। এই লোকটা স্ত্রীর কথা শুনে এই জাফর ইবনে আবু তালেব যেমন ভালোবাসতেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাসূলের প্রিয় সাহাবী, তিনিও তদ্রুপ ডাক দেয়া বলেন, হ্যাঁ বিবি, বিবিরে আমার, আমি ঘরে ঢুকতে পারবো না রে বিবি, আমি ঘরে ঢুকবো না। কারণ আমি যদি তোমাকে চেহারাটা দেখাই, আমিও যদি তোমার চেহারাটা দেখি, বিবিরে তোমার চেহারা লাবণ্য সুন্দর চেহারা দেখে আমি এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মন যদি পিরে যাই, আমি যদি মায়া লেগে যাই, আমার যদি ভালোবাসার স্পন্দন সৃষ্টি হয়ে যায়, আমার তুমি তোমার চেহারা দেখে যদি আমার মায়া লেগে যায়, আর যদি আমি রাসূলের যুদ্ধের কথা যদি ভুলে যাই, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব রে বিবি। আমি না পারবো না, ঘরে ঢুকবো না, তোমাকে আমার চেহারা দেখাবো না, আমিও তোমার চেহারা দেখবো না, আমি এই মুহূর্তে যুদ্ধে চলে যাচ্ছি। কোন সুবহানাল্লাহ। তারা কত ভালোবাসতেন আমার নবীকে, কত ভালোবাসতেন এই দিনের নবীকে, কত ভালোবাসতেন সাহাবীরা। কথা বলুন ঠিক কিনা? রসুলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी मिया कर खुदे कहो। কিভাবে গোলামি করতেন আমার রাসূলের, কিভাবে গোলামি করতেন। বন্ধুরা আমার, বাবারা আমার, রাসূলের গোলামি সাহাবীরা করতেন কিভাবে। তিনজন সেনাপতি যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন, অতর্কিত যুদ্ধ শুরু হয়ে গেল। চতুর্দিক দিয়ে কাফের মুশরিকরা মুসলমানদের সাথে তুমুল বেগে যুদ্ধ করা শুরু করে দিল। এইদিকে রাসূলের প্রিয় পুত্র যায়েদ ইবনে হারসা সেনাপতির দায়িত্ব নিয়েছেন, সেনাপ্রধানের দায়িত্ব। এই সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধ করা যখন শুরু করে দিলেন, অতর্কিত হামলা চতুর্দিক দিয়ে, ডান্ডা উড্ডয়ন আকাশের দিকে তুলে, ইসলামের ডান্ডাটা আকাশের দিকে পতাকাটা উড্ডয়ন করে যুদ্ধ করা শুরু করে দিয়েছেন। এরকম ভাবে বীর বিক্রম ভাবে তলোয়ার গুলি চড়াতে লাগলেন। চড়ানোর সাথে সাথে 32টা কাফের মুশরিককে হত্যা করে, শহীদ করে 32টা কাফের মুশরিককে সে জাহান্নামে পাঠাইয়া নিজে শহীদ হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। এই সাহাবী রাসূলের প্রিয় পুত্র যায়েদ ইবনে হারসার হাত থেকে ইসলামের ডান্ডাটা পালাক্রমে আবু তালেব, জাফর ইবনে আবু তালেবের হাতে ডান্ডাটা নিয়ে নিলেন। পতাকার ডান্ডাটা হাতে নিয়ে
আবার সে ডান হাতে যুদ্ধ করা শুরু করে দিলেন। এক হাতের মধ্যে ইসলামের ঝান্ডা, দ্বিতীয় হাতের মধ্যে ইসলামের তরবারি। এই তরবারি দিয়া যুদ্ধ করতে 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 এক পর্যায়ে এমন অবস্থা হয়ে দাঁড়ালো, ওই সাহাবীর হাতের মধ্যে একটা কূপ মারল। তার কূপ দেওয়ার সাথে সাথে তার এ তলোয়ারটা পড়ে গেল। যখন কাফের মুশরিকরা আবার তাকে হামলা করলো, তার বাম হাতটা কেটে দিল। ইসলামের ঝান্ডাটা যখন মাটিতে পড়ে গেল, সে দাঁড়া কামড় দিয়া ইসলামের পতাকাটা আকাশের দিকে তুলে ধরেছে। সে যখন দাঁড়াইতে আর পারলো না, সঙ্গে সঙ্গে তার পায়ের মধ্যে আঘাত করলো। সে তার দুইটা পা কেটে দিল, দুইটা হাত কেটে দিল। সে আর দাঁড়াইতে পারলো না, সে হাত দিয়া ধরতে পারলো না। ইসলামের ঝান্ডাটা সে কামড় দিয়ে ধরে রেখেছে, অপেক্ষা করতেছে তৃতীয় সেনাপতি কোথায়, ইসলামের ঝান্ডা যেন জমিনে না পড়ে যায়। অতর্কিত হামলা এইভাবে সে করতে লাগলো। আবার একটু পর তৃতীয় সেনাপতি ইসলামের ঝান্ডা হাতের মধ্যে মুঠ করে ধরে নিয়ে সে যখন দায়িত্ব নেয়, তার চেহারার দিকে তাকায়, তার চেহারার দিকে তাকায়, হাত নাই পা নাই, লোকটা জমিনে পড়ে আছে। কিছু যেন বলতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। তার কানটা যখন ওই লোকটার আবু তলেবের যখন মুখের দ্বারে তার কানটা নিল, ডাক দিয়া বলতেছে, বন্ধুরে, ও আমার বন্ধু, আমার রাসূলের কাছে এই বিবরণটা গিয়া তুমি বলিও, আমার রাসূলের কাছে আমার সালামটা পৌঁছাইও, আর বলিও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, জীবন প্রাণ উৎসর্জন করে দিয়ে তোমার সাহাবী, তোমার নাদান সাহাবী যখন ডান হাত কেটে দিয়েছে, ডান হাত জমিনে পড়ে গেল, বাম হাতে ইসলামের ঝান্ডা ধরেছে। ইসলামের ঝান্ডা বাম হাত যখন কেটে দিয়েছে, পা সহ কেটে দিয়েছে, দাঁত মুবারক দিয়া দাঁত দিয়া কামড়াইয়া হইলেও ইসলামের পতাকা উড্ডয়ন করেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম হুতা হ্যায় কারবালা के बाद, इस्लाम जिंदा होता है हाय साहाबी के रक्त देने के बाद। কথা বলুন ঠিক কিনা? এত সহজে আপনার আমার কাছে ইসলামটা আসে নাই। আজকে আব্দুর রহিমের ঘরে আব্দুর রহমান, আজকে বাসিতের ঘরে সাবিত জন্ম নিছে, আজকে জসিমের ঘরে করিম জন্ম নিছে, নামদারি মুসলমান। এক ইসলামের ঘরে আরেক ইসলাম জন্ম নিয়েছে, সহজে আমরা ইসলামটা পেয়েছি। কিন্তু ইসলামটা কুবিরা বলে এত সহজে আসে নাই। ইসলামের গাছের শিকড়ের মধ্যে পানি নয়, পানি নয়, পানি নয়, রক্ত ডালতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? রক্ত ডালতে হয়েছে না? সহজে আপনার আমার কাছে ইসলামটা এসেছে। আমার বন্ধুগণ, পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া দেখেন, ইসলামের কথা বলতে পারে না। আজকে ফিলিস্তিন কথা বলতে পারে না, ইরাক কথা বলতে পারে না, আরাকান কথা বলতে পারে না, ইয়ামিন কথা বলতে পারে না। বিভিন্ন বিশ্বের মধ্যে যে সমস্ত মুসলমানরা আছে, স্বাধীনভাবে কথা বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে এই বাংলাদেশের মধ্যে অনেক ভালো রেখেছেন। আজকে আমরা স্বাধীনভাবে ওয়াজ করি, স্বাধীনভাবে কথা বলি। চতুর্দিক দিয়ে ইসলামটাকে নষ্ট করে দেওয়ার জন্য কিছু চক্রান্ত, ইহুদি চক্রান্তরা চক্রান্ত করেছে। আজকে ইসরায়েলিরা চক্রান্ত করিতেছে, ইহুদিরা ষড়যন্ত্র করিতেছে, ইন্ডিয়ানরা ষড়যন্ত্র করিতেছে। কোনো এক সময় আসে রিস্কাওয়ালা সেজে, কোনো সময় আসে চাকরিজীবী সেজে, আবার কোনো সময় এসে ছাত্রদের বেশে, আবার কোনো সময় আসে তাবলীগের বেশে। ষড়যন্ত্রকারী আছে না নাই? বর্তমানে একটা শ্রেণী সাদপন্থী নামক, সাদ গ্রুপ নামক তাবলীগের জামাত, এতাতি জামাত দিয়ে তারা প্রমাণিত। কিন্তু তারা এতাতি জানেন নাকি? তারা এতাতি অনুসরণ করে, যে সাদ কান্দুলবির অনুসরণ করি। আল্লাহর হাদিস বুঝি না, রাসূলের হাদিস বুঝি না, আল্লাহর কোরআন বুঝি না, দিন মাদ্রাসা কি বুঝি না, আলেম উলামা বুঝি না, কোরআন হাদিস বুঝি না, ইসলাম সমাজ কিচ্ছু বুঝি না। সাদ কান্দুলবিকে যারা না মানে তাদেরকে কতল করা, হত্যা করা ওয়াজিব। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। আছে না নাই? এরা আপনার আর আমার কাছের বাড়ির, আপনার আর আমার ভাই, আপনার আমার চাচা, আপনার আমারই বন্ধু। কথা বলুন ঠিক কিনা? সমস্যা কোথায়? পার্থক্যটা হলো ওদের কাছে বুঝ নাই, ওদের দেমাগটা
ওদের আকল জ্ঞানটাকে এরা এমনভাবে কব্জ করেছে, এরা এটারে মগজ ধুলাই কইরা এদেরকে বুঝাইয়া এইরকম ভাবে তাদেরকে গ্রাস করে নিয়েছে। কথা বলুন ঠিক কি? আল্লাহ তাআলা তাদেরকে ওই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুক, আপনাকে আমাকে হেদায়েত দান করুক। সবাই জোরে বলেন আমিন। যারা এই সমস্ত হত্যাকাণ্ডের 4টা ভাইয়ের প্রাণ যারা নিয়েছে, আহা, একটু অনেক বলি, ঘুমন্ত অবস্থায় যারা মানুষ মারে, আমার আল্লাহর নবী বলেছে তোমরা মক্কা বিজয় যুদ্ধ করিবা, মক্কা যুদ্ধ করিবা। আমার সাহাবীরা রে, এতিমের গায়ে হাত তুলবা না, যারা নুলা ল্যাংরা আছে প্রতিবন্ধী হাত তুলবা না, তাদের সাথে যুদ্ধ নয়। যারা বৃদ্ধ আছে তাদের সাথে যুদ্ধ নয়, যারা নারী আছে শিশু আছে তাদের সাথে যুদ্ধ নয়। যারা হাতটা উপরে তুলে দিবে, এটা কি বলি আমরা, সারেন্ডার, হাতটা উপরে তুলে দিবে, তাদের সাথে কোনো যুদ্ধ নাই, যুদ্ধ নাই। ও আমার সাহাবীরা, তাদের সাথে যুদ্ধ নাই, তাদের সাথে বিয়াদবি করবা না। এই নবীর উম্মত আমরা, কথা বলুন ঠিক কিনা? আর মাদ্রাসা তালেবে ইলম, কোরআনে হাফেজ যারা সারাটা দিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়ে দর্শ শোনায়, এই সমস্ত আলেম উলামারা ঘুমন্ত অবস্থায় রাত 4টার সময় যারা অতর্কিত হামলা কইরা বাঁশ দিয়ে বাইরায় মারে, হত্যা করে, তারা কি মানুষের কাতারে হইতে পারে? মানুষের কাতারে পড়ে? আল্লাহ তাআলা ওই নাফরমানদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। সবাই জোরে বলেন আমিন। ঘুমন্ত অবস্থায় আরেক নর পিছাস, আরেক জাহান্নামীর কি পরিণত হয়েছে আপনারা তো জানেন। এই 5ই মে শাপলা চত্বরের মধ্যে কি নির্মমভাবে মাদ্রাসার তালেবে ইলম ছাত্রদেরকে, লাখ লাখ ছাত্রদেরকে চতুর্দিক দিয়া সেনাবাহিনী দিয়া, তারা সে রেব বাহিনী দিয়া, তাদের সৈন্য বাহিনী দিয়া একত্রিত করে আটকাইয়া তাদেরকে কিভাবে ঘুমন্ত অবস্থায় তাদের উপরে গরম পানি ঢেলে দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়া গুলি করে, চিটা গুলি করে, বুলেট গুলি করে তাদেরকে, এই নিরীহ বাচ্চাদেরকে কিভাবে হত্যা করেছিল। কথা বলুন ঠিক কিনা? তাদের পরিস্থিতি কি হয়েছে আবার 5ই আগস্টে প্রমাণ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই জালেমের শাসন জুলুম কতদিন থাকবে? চিরস্থায়ী নয়। যারা চিরস্থায়ী ধরেছিল তারা আজকে তারা রিমান্ডে, ঠিক কিনা আমার বন্ধুগণ? আজকে তারা রিমান্ডে, কারণ তারা বলেছিল ক্ষমতা চিরস্থায়ী, তারা বলেছিল 41 সাল। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, এইদিকে কথা বলার সময় নাই, এইদিকে প্রয়োজন নাই, প্রয়োজন মনে করি না বন্ধুরা। শুধু একটু উদাহরণ দিছি, দুনিয়াটা অস্থায়ী বাহাদুরির জায়গা না। বাহাদুরি করলে আমার আল্লাহ একমাত্র করতে পারে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সবাই জুড়ে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী ইসলামের ঝান্ডাটা তুলে ধরলেন। কত ভালোবাসা, কত মহব্বত রাসূলকে তারা করতেন। একটু পরিমাণ বা বেবন তাদের মধ্যে আল্লাহ রাসূলের কত নিবেদিত প্রাণ ছিল। তাদের মহান আল্লাহ তাআলা বলেন, ওমিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। মহান আল্লাহ তাআলা বলে, কিছু সংখ্যক মানুষ তোমাদের মধ্যে এমনও রয়েছে নিজের জান জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে দ্বিধা করে না। আছে না নাই? এমন তাদের মধ্যে 3 জনের ঘটনাটা আমি বলেছি। একজনের মনের মধ্যে কোনো সন্দেহ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন ইসলামের ঝান্ডাটা হাতে নিলেন, আবু তালেব তার কাছে বিবরণ দিয়ে বলেছে, ইসলামের ঝান্ডা তুলে ধরেছি, আমার ডান হাত যখন কাফের মুশরিকরা অতর্কিত হামলায় আমাকে কেটে ফেললো, বাম হাত দা ধরেছি, বাম হাত যখন আমার কেটে ফেলে দিয়েছে, তার পা কেটে দিয়েছে, তার দুটা পাই কেটে দিয়েছে, জমিনের মধ্যে সে লাফ দিয়ে পড়ে গেছে, জমিনে পড়ে গিয়ে ইসলামের ঝান্ডাটা দাঁত দিয়া কামড়দা ধরে রেখেছে। ইসলাম জিন্দা হুতা হে। কথা বলুন ঠিক কিনা? আবার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা খুবই জোরালো বলে বীর বিক্রমের সাথে
তলোয়ার রাঙ্গা তলোয়ার সে চালাইতে শুরু করলেন। সে অনেক কাফের মুশরিকদেরকে সে হত্যা করলো। এরকম এক পর্যায়ে গিয়ে পৌঁছলো তার যুদ্ধ শেষ পর্যায়ে তাকেও কাফের মুশরিকরা শহীদ করে দিয়েছে। জুরে কন্যা উজুবিল্লাহ। কাফের মুশরিকরা 3 জন সেনা প্রধানকে 3 জন সেনাপতিকে কাফের মুশরিকরা শহীদ করে দিয়েছে। শেষ মুহূর্তে মুসলমান সেই মুতার যুদ্ধের মধ্যে জয় লাভ করেছে। কোন সুবহানাল্লাহ। আমার রসুলকে তারা এত ভালোবাসতেন, আজকে রসুলের ভালোবাসা আপনার আমার ঘরের মধ্যে নাই। কথা বলুন ঠিক কিনা? আজকে রসুলের ভালোবাসা যদি থাকতো তাহলে আপনার আর আমার ঘরের মধ্যে এরকম পরিস্থিতি হয় নাই। আজকে মানবতা নাই, ঘরের মধ্যে শান্তি নাই, আজকে ভাই ভাই মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, মা বাবা সন্তানের মধ্যে মহব্বত ভালোবাসা নাই। আজকে আমাদের পাড়া পড়শি আত্মীয় স্বজনের মধ্যে মিলমিশ নাই। আছে না নাই? কথা বলুন। আপনার আমার মধ্যে রাসূলের আদর্শ ঘরের মধ্যে নাই। কথা বলুন ঠিক কিনা? এরকম ভালোবাসা যারা রাসূলের সাথে করেছে, কাল কিয়ামতের ময়দানে হাসর হবে আমার রাসূলের সাথে। জুরে কোন সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা নিয়ে এসে রাসূলের শাফায়াত সুপারিশ নিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জুরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? কে কে চায় হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, ইসলামী মহাসম্মেলন। আল্লাহ তাআলা উক্ত সম্মেলনকে কবুল করুক। সবাই জুড়ে বলেন আমিন।